নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পিঙ্কি ভিলেজ কিচেন ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি ভালো আছেন। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই। আজকে রেসিপিতে আমি এই পাকা পেঁপে নিয়ে চলে এসেছি। এই পাকা পেঁপের নরম তুলতুলে বড়া বানাবো। এই পাকা পেঁপের অনেক উপকারিতা আছে, আপনারা জানেন কি না বলতে পারবো না। এই পাকা পেঁপেতে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং এই পাকা পেঁপে খেলে চোখের দৃষ্টি বাড়ে। ও এই পাকা পেঁপেতে যারা ডায়াবেটিস রোগী তাদের খাওয়ার পক্ষে এই পাকা পেঁপে খুব স্বাস্থ্যকর এবং পাকা পেঁপে খুব স্বাস্থ্যকর বলে মানা যায়। তো বন্ধুরা, আপনারা এবার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কি করে পাকা পেঁপের নরম তুলতুলে বড়া বানাচ্ছি এবং কি কি উপকরণ লাগছে, দেখতে থাকুন। পেঁপেটাকে আমি ধুয়ে নেব। পেঁপেটা পেকে গেছে, পুরো হলুদ হয়ে ভীষণ নরম। এবার উপকরণগুলি লাগছে, আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা, নারকেল একটি কুড়ে নিয়েছি, চিনি নিয়েছি 200 গ্রাম, লবণ, সুজি নিয়েছি 200 গ্রাম, সঙ্গে তেল 1 চামচ, মৌরি, খাওয়া সোডা 1 চামচ, সঙ্গে নিয়েছি 3টি এলাচ গুঁড়ো করে। এই দেখুন, পেঁপেটা পুরো পেকে গেছে। এই পেঁপে পাকলে কিন্তু ভীষণ মিষ্টি হয়, পেঁপেটা ভালো। এবার দেখুন, একটা চামচ দিয়ে এইভাবে সব বীজগুলোকে আমি বের করে দিচ্ছি। এবার পেঁপেটাকে আমি কেটে নিচ্ছি। পাকা পেঁপে তো বেশি টুকরো করে কাটতে হবে না, এভাবে করে কেটে দিলে হয়ে যাবে। পেঁপে আমার কাটা হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে হাত দিয়ে ভালো করে দোলে দোলে চটকে দেব, যাতে ভালো করে মসৃণ হয়ে যায়। পেঁপেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির কৌটোতে ভরে ভালো করে গ্রাইন্ডিং করে নিতে পারেন, তাতে আরও সুবিধে হবে, ভালো হবে। কিন্তু আমার পেঁপে ভীষণভাবে পাকা এবং নরম ছিল, তার জন্য আমার আর দরকার হলো না মিক্সির কৌটো। পুরো নারকেল, এবার দিয়ে দেব সুজি, পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেব ময়দা, অল্প অল্প করে ময়দা দিয়ে মাখাবো। এবার দিয়ে দেবো খাওয়া সোডা, এলাচের গুঁড়ো, মৌরি, ভালো করে মাখিয়ে নেব। আর ভালো করে মাখানো হয়ে গেছে। এভাবে করে ভালো করে ফেটাবো, যত ফেটাবো তত পেঁপের বড়াটা ফুলবে এবং ভীষণ নরম হবে, তুলতুলে হবে। আপনারা দেখতে পেলেন এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। আমার সেই নরম পাকা পেঁপে দিয়ে ভালো করে মিশিয়ে মাখানো হয়ে গেছে। দেখতে পেয়েছেন কিরকম করে পড়ছে? ফেটানো খুব ভালো হয়েছে। আর যে দিক থেকে ফেটাবেন, একদিক থেকে ফেটাবেন। এবার 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো ঢাকা দিয়ে। এবার উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। এবার কড়া গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব তেল। এবার 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এবার ডুবো তেলে এক এক করে দিয়ে দেব। তার জন্য এই পেঁপের বড়াটা ভীষণ হালকা আঁচে করতে হবে
এটা তালের বড়া নয় যে একটু আঁচ বেশি হলেও হবে। পেঁপের বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে ফুলে উঠছে। এখন আমার ওই বড়াটা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এই পেঁপের বড়াটা পুরো লাগছে না তালের বড়ার মতো দেখতে? কত সুন্দর! জানতে পারবেন এটা পেঁপের বড়া বলে? একদম তালের বড়ার মতো লাগছে এবং খেতেও ভীষণ ভারী সুস্বাদু হবে। একে একে সবগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ছেলের আর তর সইছে না, ও খাওয়ার জন্য ভীষণ অস্থির করে দিচ্ছে। আর ভাজাটা শেষ হওয়া পর্যন্ত ও আর অপেক্ষা করতে পারছে না। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, পাকা পেঁপের বড়া দেখে তো একদম বোঝাই যাচ্ছে না এবং খেয়েও বোঝাই যাচ্ছে না যে পাকা পেঁপের বড়া। বড়াটা ভীষণ ভালো হয়েছে, নরম তুলতুলে। তো আমি এখন আমার ছেলেকে আর একজন ভাইকে আমি এখানে খেতে দিয়েছি। ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। আমার ছেলে তো একদিন তর সইছিল না, তো ও তো আগে নিয়ে বসে পড়েছে খেতে। দেখুন কিরকম খেয়ে যাচ্ছে, একদম কথা বলছে না, বলছে আমি কোনো বলবো না। ও খেয়ে যাচ্ছে। আর এই ভাইটা এখন বলবে কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। পাকা পেঁপের বড়া অসাধারণ হয়েছে। বন্ধুরা, আপনাদের এই পাকা পেঁপের বড়ার রেসিপিটা আমার কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন বটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসছি অন্য নতুন কোনো রেসিপির সঙ্গে।